রাস্তার পাশে যে জমিটা থাকে সে জমির মূল্য অন্য জমির থেকে একটু বেশি থাকে। রাস্তার ধারে যে দোকান থাকে সে দোকানটা অন্যান্য দোকানের চেয়ে বেশি চলে। এমনকি রাস্তার পাশে যে বাড়িটা থাকে সে বাড়ি যদি বিক্রি করতে হয় বা বিক্রি করতে যায় কেউ, সেটা অন্যান্য বাড়ি থেকে বেশি দাম পাওয়া যায়। কিন্তু যে মানুষ রাস্তায় নেমে আসে তার দাম সবচেয়ে কম। বন্ধুরা, একবার এক শহরে একজন বড় কমিশনার ছিলেন। একটা সময় পর সবাই রিটায়ারমেন্টে যায় চাকরি থেকে, উনিও রিটায়ারমেন্টে গেলেন। কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পরও উনি নিজেকে কমিশনারের মতোই ভাবতেন আমি এক সময় অনেক বড় অফিসার ছিলাম, আমার সঙ্গে অনেক লোক দেখা করতে আসতো। এমন করে একটা দম্ভের মতো চলতেন সব সময়। কিন্তু যখন তিনি রিটায়ারমেন্টে গেলেন, তাকে ছাড়তে হলো তার সেই সরকারি বাসভবনটি। সেখান থেকে তিনি একটু দূরে শহরতলিতে, যেখানে অনেকদিন আগে একটা বাড়ি কিনেছিলেন একটা সোসাইটিতে, সেখানে থাকতে শুরু করলেন। কিন্তু সেখানে যাওয়ার পরও তার সেই একই রকম অবস্থা, একটু দম্ভ নিয়ে চলা, আমি কমিশনার ছিলাম। শুরুতে এলাকার লোকজন তার সঙ্গে কথা বলার চেষ্টা করত। তিনি কথা বলতেন, কিন্তু পাশ কাটিয়ে চলে যেতেন অনেক সময়। বা একজনকে দেখে যেটা হেসে কথা বলতে হতো সেটা তিনি বলতেন না, একটা সৌজন্যতা যে আছে সেটা বুঝতেন না। ব্যাস এটাই সবাইকে বোঝাতে চাইতেন যে আমি কমিশনার ছিলাম। আমার সঙ্গে কত মন্ত্রী, উজির, নাজির দেখা করতে আসতো। তিনি যথারীতি সকাল বিকাল সময় কাটানোর জন্য, বা প্রাতঃভ্রমণ বলুন বা সন্ধ্যা ভ্রমণ বলুন, উনি যেতেন একটা পার্কে। সেখানে অনেক বয়স্ক লোক ছিল, যাদের বয়স ওনার সমসাময়িকই। সবার সঙ্গে তিনি কথা বলতেন, কিন্তু কথা নিজেরটাই বলতেন, কারোর কথা আর শুনতেন না। ওখানে একদিন একটা বয়স্ক লোকের সঙ্গে দেখা হলো। তাকে বললেন, আমি কমিশনার ছিলাম, তো আমার সঙ্গে অনেক লোক দেখা করতে আসতো, অনেক গল্প করলেন। কিন্তু সে যে লোকটা, যে তার কথা শুনছিলেন, তার কিছু যে আছে বলার সেটা জিজ্ঞেস করলেন না, বা তার জীবন সম্পর্কে কিছু শুনলেন না। যথারীতি তিনি পরদিন হলেন, তার পরদিন, এমন করে করে প্রতিদিনই আসছেন। একদিন উনি বললেন যে আমি তো আসছি, তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু আমার এলাকায় শুরুতে কিছু লোকজন ছিল যারা আমার সঙ্গে কথা বলতো, আজকাল তেমন কথা বলে না। তখন যে শ্রোতাটি ছিল সেই কমিশনারের, সেই রিটায়ার্ড পুলিশ কমিশনারের, যাকে তিনি সবসময় নিজের কথা শোনাতেন, তখন তিনি বললেন, তুমি কমিশনার ছিলে ঠিক আছে, কিন্তু কখনো তুমি জিজ্ঞাসা করেছো এখানে আসার পর যার সঙ্গে কথা বলছো, যাদের সঙ্গে চলছো, ওরা কি করে, কি করতো এক সময়? দেখো, আমি এই এলাকার একজন পুরনো এমপি। এই কথাটা শুনে সেই লোকটা অবাক হয়ে গেল। কমিশনার, তুমি এমপি কখনো বলনি? তখন সেই রিটায়ার্ড এমপি যিনি ছিলেন, তিনি বললেন, কখনো তুমি জানতে চাও এটাই? ওই যে নীল শার্ট পরা যে লোকটা আসছে, উনি রিটায়ার্ড প্রফেসর, খুব নামকরা একটা বিশ্ববিদ্যালয়ে উনি প্রফেসর ছিলেন। এই যে কালো টি শার্ট পরা সেই লোকটা, উনি বিদ্যুৎ বিভাগের অনেক বড় একজন অফিসার। সবাই নিজের নিজের কর্মজীবনে বড় একটা পদে ছিলেন, কিন্তু এখন সব পদ হারিয়ে এখানে। জানো তো, একটা ফিউজ বাল্ব আর একটা বাল্ব যে সবসময় আলো দেয়, দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটি, একজন রিটায়ারমেন্টে গেছে আর একজন এখনো কাজে আছে। আর যে রিটায়ারমেন্টে গেছে তাকে সবার সঙ্গে চলতে হয়। সে যদি অহংকার করে আমি আগের মতো আছি, তাহলে কি করে চলবে? মনে রেখো, মানুষ যখন একটা সময় পেরিয়ে আসে, তখন আর কিছু থাকুক বা না থাকুক তার কাছে, তার জন্য আসবে একটা মৃত্যুর সার্টিফিকেট, শুধু সময়ের অপেক্ষায়। তাই যতদিন বাঁচো সে সময়ের আগে, ততদিন সবার সঙ্গে মিলেমিশে চলো। জীবনটা এভাবেই চলার, সবাইকে সঙ্গে নিয়ে। একা থাকতে চাইলে তোমাকেও সবাই একা করে দেবে, তাই কখনো তুমি নিজে থেকে একা থাকতে যেও না। বন্ধুরা, জীবনটাই এমন। মানুষ যখন একটা পদে থাকে
তখন অনেকে অহংকার নিয়ে থাকে। অহংকার নিয়ে থাকলে মানুষ একা হয়ে যায়, আর সবার সঙ্গে থাকতে গেলে সেই অহংকারটা বিসর্জন দিয়ে আসতে হয়। আর সবাইকে সঙ্গে নিয়ে যে মানুষ থাকে তার চেয়ে ধনী ব্যক্তি আর কেউ হতে পারে না। কথায় আছে, তোমার কাছে কত টাকা পয়সা আছে সেটা তুমি ধনী না গরিব সেটা নির্ধারণ করে না। নির্ধারণ করে তখনই তুমি ধনী যখন তোমার এক ফোঁটা অশ্রু মোছার জন্য কতগুলো হাত এগিয়ে আসে সেটা গুনে। বন্ধুরা, নিজেকে এমন করে বানাও যাতে তোমার সঙ্গে দাঁড়ানোর অনেক লোক থাকে, তখন নিজেকে তুমি ধনী মনে করবে। ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।